আগুন ছাড়াই আজকে আমি কাঁচা আমের একটা দারুণ ভর্তা করে দেখাবো, যেটা মুখের রুচি তো বাড়াবেই, শরীরকেও ঠান্ডা রাখবে আর স্বাদে হবে এক কথায় অপূর্ব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার অবশ্যই করবেন, না হলে কিন্তু আফসোস করতে হবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, তবে আমার ভুল হয়ে গেছিলো, আর একটু কাঁচা আম নিলে ভালো হতো, কারণ রেসিপিটা যে এতটা লোভনীয় আর সুস্বাদু হবে ভাবতেই পারিনি। যাই হোক, আমটা সবার আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর একটু 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, যাতে আঠা কিংবা ময়লাটা চলে যায়। এরপর আমটা কেটে নেবো, আর একটু ছোট ছোট পিস করে কেটে নেবো, যেহেতু আমটা আমি পেস্ট করব। আমটা যদি শিলে বাটা হয় না, খুব ভালো হয়, এর টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন বেশিরভাগ আমই প্রায় আঁটি হয়ে গেছে, তো আমার এই আমটা এরকম বীজ ছিল, আর বীজটা বের করে নিয়ে, মানে আমের কুশিটা বের করে নিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম পিস পিস আকারে কেটে নেব। কাটার পর আর ধুতে লাগবে না বা জলে দিতে লাগবে না, যেহেতু আমি এটা সঙ্গে সঙ্গে পেস্ট করে নেব। যদি আপনারা কিছুক্ষণ বাদে পেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই জলের মধ্যে রাখবেন, না হলে আমগুলো কালো হয়ে যাবে। আর আমার এখানে আমটা এরকম ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। আর আম ভর্তার জন্য এই আমের সাথে আর কী উপকরণ লাগবে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা অংশ নিয়েছি, এরকম ছাড়িয়ে নিয়েছি। এটাও আমি পেস্ট করব, তাই এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতন, আর নিয়েছি পোস্ত। এখানে 3 চামচ পোস্ত আছে। এবার কোন উপকরণ কিভাবে পেস্ট করব সেটাও বলে দিচ্ছি। শিলেও ঠিক একইভাবে করবেন। সবার আগে পোস্তটা পেস্ট করে নেব, তার জন্য পোস্তটা নিয়ে নিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝাল কম খাই, আপনারা খেলে একটু বেশি দেবেন লঙ্কাটা। সামান্য একটু নুন দিলাম। এটা আগে শুকনো ব্লেন্ড করে নিতে হবে, তারপর জল দিয়ে পেস্ট করতে হবে, নাহলে কিন্তু মিক্সিতে ভালো পেস্ট হবে না। আর এখানে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আর যে মিক্সিং জারের মধ্যে আমি পোস্তটা পেস্ট করেছিলাম, সেই জারের মধ্যেই বাকি উপকরণগুলো পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম সবার আগে নারকেলটা, আর এরই সঙ্গে আমটাও দিয়ে দেবো। তবে একসাথেই সব আম দিয়ে দেবেন না, তাহলে ভালো কিন্তু পেস্ট হবে না। অর্ধেকটা করে করে দেবেন, এই পাটে পাটে দেবেন আমটা। আর জল যদি প্রয়োজন লাগে তবেই দেবেন, আমার লাগেনি। আপনাদের যদি লাগে 2 থেকে 3 চামচের বেশি কিন্তু জলটা দেবেন না, তাহলে টেস্টটা জলসা হয়ে যাবে। আমার নারকেলের পেস্টটা পোস্ত বাটার সাথে দিয়ে দিলাম। এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তবে নুনটা একটু বুঝে দেবেন, কারণ অলরেডি পোস্ত বাটার সময় নুনটা দেওয়া ছিল। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু খুব ভালো করে মিক্স করে নেব। আর এই মিক্স করার সময় না, দারুণ একটা স্মেল কিন্তু আপনাদের আসবে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, এটা দেখেই আমার এত লোভ আসছিল, জিভে জলই চলে আসছিল। যাই হোক, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরই আজকের আমাদের স্পেশাল ভর্তা, কাঁচা আমের ভর্তা। আর যেহেতু এটা স্পেশাল ভর্তা, তাই সার্ভটাও স্পেশালভাবে একটু করব। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আমি এই কাঁচা আমের ভর্তার ছবিটা দেখেছিলাম, এতটা অ্যাট্রাকটিভ লাগছিল, তো আমিও আজকের এই কলা পাতাতেই কাঁচা আমের ভর্তাটা সার্ভ করলাম। পুরো ভর্তাটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল এরকম করে দিয়ে দেবো। এতে স্মেলটা দারুণ আসবে, আর খেতেও অসম্ভব সুন্দর হবে। আর এই কাঁচা আমের ভর্তাটা শুধু দেখতে এরকম লোভনীয় হয় না, বিশ্বাস করুন খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে এক কথায় দুর্দান্ত লাগে। মুখে রুচি তো বাড়াবেই, এই গরমে শরীরও কিন্তু ভীষণভাবে ঠান্ডা রাখবে এই কাঁচা আমের ভর্তা। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের এই কাঁচা আমের ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।